ব্যাঙের দুধ লাগবে, টাকা দেবো, সমস্যা নাই। না না, কথা বুঝলাম আপনার, কিন্তু না, এটা এটা আমরা মানিয়ে নিতে পারছি না, এটা রং কথা। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা ইন্তেকাল করেছে তাদের মুখেও আমরা কোনোদিন শুনি নাই। হোলা ব্যাং, হোলা ব্যাং, ধোদা ব্যাং, মনিরাজ ব্যাং, তরি ব্যাং। तो रुको जरा सबर करो। चलो भाई देखो আসছিলাম अपने ওই क्या करता है। দিনাজপুর থেকে। মানে আমরা একটা সমস্যা আসছি, আমার একটা বন্ধুর হাড়ের শিরার সমস্যা। তো ওখানে এক কবিরাজ আছে, কবিরাজ বলছে যে ব্যাঙের দুধ লাগবে। এখন ব্যাঙের দুধ কোথায় পাবো এদিক? এ বাবা, আমাদের বড় হয়ে গেছে। আচ্ছা, এই যে কথা তুমি বললে যে ব্যাংকের দুধ, এই কথাটা আমরা কোনোদিন কারো মুখে শুনি নাই, আজকে শুনলাম। নাকি নতুন আধুনিক প্রযুক্তিতে তো ওষুধ তৈরি করবে ওরা। না না, কথাটা বুঝলাম, হ্যাঁ, কিন্তু এই কথাটা আজকে আমরা প্রথম শুনলাম। কি আমিও সাইজের? প্রথম শুনে বলছিলাম কবিরাজকে যে এইটা কোন কথা শুনাইলেন আপনারা? বলতেছে যে সবকিছু রেডি, এখন শুধু ব্যাঙের দুধ লাগবে। না না, এইটা না, না না, ব্যাঙের দুধ বলতে কিছু নেই, ব্যাঙের মাংস খাওয়া যায়, তাই বলি সব ব্যাঙের মাংস খাওয়া যায় না। আচ্ছা, এদিকে কি কি ব্যাঙ আছে? ব্যাঙ 3-4 জাতি আছে। কেমন কেমন? এই ওই লোক হোলা ব্যাং, হোলা ব্যাং, ধোদা ব্যাং, মনিরাজ ব্যাং, তরি ব্যাং। টনি ব্যাঙ। হ্যাঁ, এই 4 প্রকারের ব্যাং আমি জানি। আমরা তো কিন্তু- শহরে থাকি, শহরে তো ব্যাঙ ওরকম না দেখা বাবা, যায় ঠিক আছে, আমরা 4 প্রকার ব্যাংকের নাম জানি এবং 4 প্রকার ব্যাংকে চিনি। হ্যাঁ, যেটা মনিরাজ ব্যাংক, হ্যাঁ। এই ব্যাংকটা কিন্তু মানুষকে খাওয়ানো হয়। মানুষ খায়। হ্যাঁ, কেমন খাওয়ানো হয় তারপরেও বলছি, আমরাই খাওয়াচ্ছি কতজনকে। আচ্ছা, ব্যাঙের মাংস খেলে নাকি কি যেন একটা রোগ পায়? হ্যাঁ, ব্রেন ক্লিয়ার হয়, ব্রেন ক্লিয়ার হয়। হ্যাঁ হ্যাঁ। কত হাফ মেন্টাল ছেলে পেলে আমরা এখানে নিয়ে আসিয়া ওই ব্যাঙ্গের পাশিলা পা দুইটা, এই দুইটা কাটিয়ে নিয়ে পাক করে খাওয়াই। কিন্তু ব্যাঙ্গের দুধ না, এটা এটা কোনোদিন শুনে, এটা আমার মনে হয় আসলে একটা মাল রে। আজকে বলছি যে কোথায় পাবো আমি। না, এটা হয়তো তুমি গ্রামে যাও, না গ্রামে না, গিয়ে শোনেন, খোঁজো। না পাবেন না, কোথাও তো আমি পাবেন না। ওনাকে বলছিলাম যে আপনি একজন কবিরাজ মানুষ, ডাক্তার মানুষ, আপনি ম্যানেজ হ্যাঁ, আপনি ম্যানেজ করেন, আমার টাকা দিচ্ছি। টাকা দিচ্ছি। হ্যাঁ। আমি বলছিলাম, তারপর উনি বলছে যে আপনি টাকা দিয়ে একটু কষ্ট করে ম্যানেজ করেন, আমার রোগী বহুত, আমি সিরিয়াল মেনটেন করতে পারতেছি না। না না, এটা এখন আমি রং। আসছি এদিকে, একটু দেখি পাওয়া যায় কি। না বাবা, এটা রং। টাকা দেবো, সমস্যা নাই। না না, কথা বুঝলাম আপনার, কিন্তু না, এটা এটা আমরা মানিয়ে নিতে পারছি না, এটা রং কথা। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা ইন্তেকাল করেছে তাদের মুখেও আমরা কোনোদিন শুনি নাই এই ধরনের ঘটনা। হ্যাঁ, আমিও তো ওটা চিন্তা করতেছি, ব্যাঙের দুধ আবার ব্যাঙের মাংস খাওয়া যায়। এমনি কুকুরের কথা বলে, কুকুরের দুধ ম্যানেজ করা যায় তো? কোনো ব্যাপার নয়। কুকুরের দুধ হ্যাঁ, ম্যানেজ করা যায় তো? কুকুরের দুধ, বাঘের দুধ, এগুলোর যে দুধ আছে বাবার, ব্যাঙের তো কোনো দুধ নাই। এটা আমরা আজকে প্রথম শুনলাম, এটা বলতে পারছি না। আচ্ছা, আপনার বন্ধুর সুখটা কি বলেন? আর হচ্ছে এই যে মেরুদণ্ড আছে না, মেরুদণ্ডের ভিতরে যে শিরাটা আছে, আচ্ছা, ওই শিরার সমস্যা। এই দুধ দিয়ে আর কি কি মেডিসিন দিয়ে ওষুধ বানায় দিবে, তারপর ডলবে, তারপর নাকি ব্যথা চলে যাবে। ব্যাঙের দুধ বলতে কোনো জিনিস আমরা পাই নাই বাবা, আজকে প্রথম শুনলাম। কবিরাজ কোন জায়গার? লিলির মোড়। হ্যাঁ, লিলির মোড়। নীলিমোড়। শোনেন, হুম ওকেই বলেন হুম। যে আমরা আপনাকে 1 লাখ টাকা দেবো, আপনি ব্যাঙের দুধ যেদিন যে টাইমে সংগ্রহ করবেন আমাদেরকে একটু খবর দিবেন, আমরা 1 লাখ টাকা দেবো সেখানে যায়। না, 1 লাখ লাগুক, 2 লাখ লাগুক দেবো আমরা। না না, ওইটা আমি বলতে চাচ্ছি না, তোরা 5 লাখ দাও সেটা বলছি। কবিরাজকে বলেন যে আপনি ব্যাঙের দুধ সংগ্রহ করেন এবং যখন ব্যাঙের দুধটা সংগ্রহ করবেন সেইটা আমরা আমাকে একদম সঙ্গে নেবেন। হ্যাঁ। কি কথা বলে?